সূর্য কোর্টের কানগড়ায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে যশোর যখনই সূর্য স্বাস্থ্যের কথা বলতে যাবে, এদিকে আশেপাশে সবাই নানান কথা বলে। ঠিক তখনই দীপা বলে ওঠে, সূর্য নির্দোষ। যে কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। এদিকে মহিলা উকিল তো বলে, আবারও আপনারা ক্ষমতার পাওয়ার দেখিয়ে নানান তালবাহানা করতে এসেছেন এখানে, তাই তো? তখন দীপা বলে, না, যা কিছু বলবো আমি নিজেই বলবো, সত্য বলবো, এমনকি প্রমাণ সহকারে দেখাবো। বলেই কাঠগড়ায় উঠে দীপা বলে, মিশকাকে নিয়ে এত বারে করছে, তার বিরুদ্ধে আমি শক্ত প্রমাণ নিয়ে এসেছি। এরপরে তাবিলে টান দিলেই মিশকা কোর্টের ভিতরে হাজির হয় এবং মিশকাকে দেখার পরেই সবাই পুরো অবাক হয়ে যায়। সবাই বলে, এইসবের মানে কি? সে উত্তরে দীপা বলে, মিশকাকে নিয়ে এত মাথা ব্যথা, সেই মিশকাই বেঁচে আছে, যার কারণে আমার স্বামী শাস্তি পেতে চাচ্ছিল। অন্যদিকে জজ সাহেব পুলিশ অফিসারকে বলে, এসবের মানে কি? এগুলো এখানে কি হচ্ছে? আপনি কেন তদন্ত করেননি ঠিকঠাক মতো? তখন অফিসারের ভয়ে আর কোনো কথা বলতে পারে না। সে বলে, আমি আসলে বিশ্বাস করতে পারিনি এমন ঘটনা ঘটবে। এরপর মিশকাকে কাঠগড়ায় তুলে মিশকা বলে, হ্যাঁ, আমি সবকিছু প্ল্যান করেই করেছি, শুধুমাত্র সূর্যের ভালোবাসার জন্য। যে কথা শুনে সবাই অবাক হয় আর বলে, এসবের কোনো মানেই হয় না। তখনই মিথ্যা বলে, হ্যাঁ, হয়তো আমার কাছে সবকিছুরই মানে হয়। আমি সূর্যকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি, আর এটাও করেছি। আর আমি সূর্যকে যদি না পাই, তো ভবিষ্যতে কারো হতে দেব না। আপনারা আমাকে শাস্তি দিন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এক পর্যায়ে সবকিছু মিটে গেলে আমি আমার সন্তানকে নিয়ে সূর্যের কাছে ফিরবো। তখনই সূর্য বলে ওঠে, অসম্ভব, আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে গ্রহণ করব না, কখনো আমি তোর কাছে যাব না। তুই আমার জীবনটা তছনছ করে দিয়েছিস, দরকার পড়লে আমি মৃত্যুবরণ করে নেব, তবুও ভালো, কিন্তু আমি তোর কাছে কখনো যাব না। সূর্যের মুখে এমন কথা শুনে তো মিশকা অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সকলে মিশকাকে ঘৃণা করতে থাকে। অপরদিকে জজ সাহেব নিজেও পুরো হতভম্ব হয়ে যায়। তো বন্ধুরা, সকল জল্পনা কল্পনা শেষে মিশকা সব সত্য স্বীকার করে নিল, আর যার ফলে সূর্য নির্দোষ প্রমাণিত হলো। আর এটি আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।